দাজ্জালের কাহিনী ইসলামী হাদিস অনুসারে স্পষ্টভাবে তুলে ধরছি। এটি কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে অন্যতম এবং মানবজাতির জন্য সবচেয়ে বড় ফিতনা পরীক্ষাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং পূর্ববর্তী সকল নবী রাসূলত তাদের উম্মতকে এই ফিতনা থেকে সতর্ক করেছেন। দাজ্জালকে দাজ্জাল আল মাসিহ আদ-দাজ্জাল একজন মহাপ্রতারক, মিথ্যুক ও ভণ্ড। সে নিজেকে আল্লাহ বা ঈশ্বর বলে দাবি করবে এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য অলৌকিক কাজ দেখাবে। তার নামের অর্থই প্রতারক। সে একজন মানুষের আকৃতিতে আসবে, কিন্তু তার চেহারা ও কাজকর্ম অস্বাভাবিক হবে। দাজ্জালের শারীরিক বর্ণনা: সে এক চোখা, একটি চোখ অন্ধ বা দোষযুক্ত। বেশিরভাগ সহিহি হাদিসে বলা হয়েছে তার ডান চোখ অন্ধ, যা আঙ্গুরের মতো ফলা বা উঁচু দেখাবে। অন্য চোখটি স্বাভাবিকের চেয়ে উজ্জ্বল বা বেরিয়ে থাকবে। তার কপালে কাফের ও লেখা থাকবে, যা প্রত্যেক মুমিন বিশ্বাসী পড়তে পারবে। শিক্ষিত অশিক্ষিত সবাই। কাফেরও তা দেখতে পাবে না। সে হবে বেন্টে, মোটা, লালচে রঙের, কোকড়া চুলের, প্রশস্ত বুকের এবং শক্তিশালী যুবকের মতো। তার চুল ঘন ও কোকড়ানো। সে নির্বংশ, সন্তানহীন হবে। দাজ্জাল কোথা থেকে আসবে? হাদিস অনুসারে দাজ্জাল পূর্ব দিক থেকে আসবে, খোরাসান, বর্তমান ইরান আর আফগানিস্তান এলাকা, বা ইস্পাহানের ইয়াহুদিয়া এলাকা থেকে। তার সাথে থাকবে ৭০,০০০ ইহুদি, লম্বা চাদর পরা এবং অন্যান্য বিভ্রান্ত মানুষ, বেদুইন, জাদুকর, ঝাড়ুর সন্তান ইত্যাদি। নবীজির সময়ে তামিম আদ-দারি রা এর একটি বিখ্যাত ঘটনায় বলা হয়েছে, তিনি সমুদ্রে ভেসে একটি দ্বীপে পৌঁছান। সেখানে এক বিশাল লোমশ জন্তু, জাসাশাসা, তাদের এক বন্দি বিশাল মানুষের কাছে নিয়ে যায়। সেই বন্দি বলে, আমি দাজ্জাল, শীঘ্রই আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। নবীজি সাহা এই ঘটনা শুনে বলেন, দাজ্জাল পূর্ব দিকে আছে। দাজ্জালের আগমনের আগে কি ঘটবে? দাজ্জাল আসার ৩ বছর আগে পৃথিবীতে ভয়ানক দুর্ভিক্ষণ হবে। প্রথম বছর আকাশ ১/৩ বৃষ্টি কমাবে, জমিন ১/৩ ফসল কমাবে। দ্বিতীয় বছর ২/৩ কম। তৃতীয় বছর প্রায় সব কিছু শুকিয়ে যাবে। এই সময় মানুষের মধ্যে অরাজকতা ফসল কমাবে। দ্বিতীয় বছর ২/৩ কম। তৃতীয় বছর প্রায় সব কিছু শুকিয়ে যাবে। এই সময় মানুষের মধ্যে অরাজকতা বাড়বে। দাজ্জালের ফিতনা ও কাজকর্ম: দাজ্জাল পৃথিবীতে ৬০ দিন থাকবে, কিন্তু দিনগুলো অস্বাভাবিক হবে। প্রথম দিন ১ বছরের সমান, দ্বিতীয় দিন ১ মাসের সমান, তৃতীয় দিন ১ সপ্তাহের সমান, বাকি দিনগুলো স্বাভাবিক। সে সারা পৃথিবীতে ঘুরবে, মক্কা ও মদিনা ছাড়ারা। তার সাথে থাকবে একটি জান্নাত ও জাহান্নাম, কিন্তু তার জান্নাতও আসলেই জাহান্নাম এবং জাহান্নাম আসলেই জান্নাত। সে আকাশে বৃষ্টি বর্ষাতে বললে বৃষ্টি হয়ে যাবে, জমিনাকে ফসল ফালাতে বললে ফসল হবে। সে অসুস্থদের সুস্থ করবে, মৃতকে জীবিত করার ভান করবে, আসলে শয়তানের সাহায্যে। সূর্য চাঁদের গতি নিয়ন্ত্রণের ভান করবে। ধনসম্পদ, ফল ফসল, পশু পাখি সবকিছু তার নিয়ন্ত্রণে আসবে। যারা তাকে বিশ্বাস করবে, তার জান্নাত গ্রহণ করবে, তারা সুখী হবে বলে মনে হবে। যারা অস্বীকার করবে, তাদের ওপর দুর্ভিক্ষ, কষ্ট নেমে আসবে। সে নিজেকে রব বলে ঘোষণা করবে। গুরুত্বপূর্ণ: মক্কা ও মদিনায় সে ঢুকতে পারবে না। ফেরেশতারা তলোয়ার নিয়ে পাহারা দেবেন। মদিনা ৩ বার কেঁপে উঠবে এবং সেখান থেকে সব মুনাফিক ও কাফের বের হয়ে যাবে। দাজ্জালের শেষ পরিণতি: দাজ্জালের ফিতনার সময় হযরত ঈসা ইবনে মরিয়ম আলাইহিসসালাম আকাশ থেকে নেমে আসবেন দামেস্কের একটি মসজিদের মিনারে। তিনি ইমাম মাহদিরের আলাইহিসসালাম নেতৃত্বে মুসলিম বাহিনীর সাথে যোগ দেবেন। ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে দেখা মাত্রই সে গলে যেতে শুরু করবে, লবণ পানিতে গলে যাওয়ার মতো। তারপর ঈসা আলাইহিসসালাম বর্ষা দিয়ে তাকে হত্যা করবেন। বাবে লুদ, লোদের গেট, বর্তমান ইসরায়েলের লুদ শহরের কাছে নামেক স্থানে। এরপর ঈসা আলাইহিসসালাম ক্রুশ ভাঙবেন, শুকর হত্যা করবেন, জিজিয়া কর বিলুপ্ত করবেন এবং পৃথিবীতে ইসলামের শান্তি প্রতিষ্ঠা করবেন। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায়: প্রত্যেক নামাজের পর দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। দোয়া: আল্লাহুম্মা ইন্নী আউবিকা মিন ফিতনাতিল মাসিহি দাজ্জাল। সূরা কাহফের প্রথম ১৩ আয়াত মুখস্থ করা। মক্কা মদিনায় থাকা, দাজ্জালের চোখ ও কাফের লেখা দেখে চিনে নেওয়া। ঈমান দৃঢ় রাখা, কারণ জাহেল ও দুর্বল ঈমানের লোকেরাই তার ধোঁকায় পড়বে।
দাজ্জালের ফিতনা এতটাই ভয়ানক যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বলেছেন, আদম আলাইহের জন্ম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর কোনোটি আসেনি। এই কাহিনী হাদিসের আলোকে সংক্ষিপ্ত ও স্পষ্ট করা হয়েছে। বিস্তারিত জানতে সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ ইত্যাদি গ্রন্থ পড়ুন। আল্লাহ আমাদের সকলকে এই মহা ফিতনা থেকে হেফাজত করুন। আমিন।